জোট সরকার গঠনের মতো আসন পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনেই বিজেপির ব্যর্থতা আর কংগ্রেসের বিস্ময়কর পুনরুত্থানের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের লড়াই। কিছুটা বিপদে নরেন্দ্র মোদী। এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী। বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো এবং এই নির্বাচনে কে নির্বাচিত হয়েছে এবং মোদির বিরুদ্ধে জনগণ সব ক্ষিপ্ত হয়ে রয়েছে যাতে মোদি পদে না আসতে পারে এবং মোদি কিছুতেই পদ ছাড়তে চাইছে না এবং আমরা আজকের এই ভিডিওতে দেখব যে এই নির্বাচনে কে জয়ী হলো এবং কে এই দল গঠন করবে। অন্যদিকে মোদির বিরুদ্ধে এক বাঘিনী নারী হুঙ্কার দিয়ে উঠল, তিনি কি কি কথা বলল আমরা সেই কথাগুলো শুনবো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক দশক ধরে ভারতের এক নায়ক ছিলেন নরেন্দ্র মোদী। কর্তৃত্বপরায়ণ এই নেতাকে কখনো শুনতে হয়নি কারো কথা। শরিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার পরোয়া ছাড়াই দেখিয়েছেন ক্ষমতার জোর। বাজির দান পাল্টে দিয়েছে এবারের নির্বাচন। সরকার গঠনে বিজেপির দরকার পড়ছে জোটের সাহায্য। সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে ক্ষমতায় থাকা মোদী কি পারবেন কোয়ালিশন সরকার সামলাতে? মিত্রদের দর কষাকষির খেলায় টিকে থাকার সক্ষমতা কি তার আছে? সবকিছু ঠিক থাকলে তৃতীয় মেয়াদে সরকার গঠন করবে বিজেপি। অন্যদিকে বিরোধী পক্ষে শক্তিশালী অবস্থানে থাকবে কংগ্রেস। তুলনামূলক দুর্বল জোট ও ঝুলন্ত পার্লামেন্ট নিয়ে প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী। বিগত দিনগুলোতে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো আইন পাশের ক্ষেত্রে শরিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার ধার ধারতে হয়নি বিজেপিকে। কিন্তু জোট সরকার টিকিয়ে রাখতে মিত্রদের মতামতের গুরুত্ব দিতে বাধ্য হবেন মোদী। মোদির সামনে অন্য কোনো বিকল্প নেই। গত 10 বছর ধরে তিনি যেভাবে সরকার চালিয়েছেন, যেমন আচরণ করেছেন, এখনও সেরকম থাকলে তাকে সরকারের দপ্তর ছাড়তে হবে। মোদির ব্যক্তিত্ব পরিবর্তন করে আরও নম্র হতে হবে। অন্যদের সাথে মন খুলে কাজ করার মতো মানসিকতা তৈরি করতে হবে। অবশ্য মোদির চরিত্রে এমন কিছু আমরা কখনো দেখিনি। তিনি এখন একরকম পরাজিত ব্যক্তি। তার আগের সেই পাওয়ার আর নেই। এবার দেখা যাবে একজন নেতার কোন কোন বৈশিষ্ট্য মোদির ভেতরে বাকি আছে। ভোটের আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল নরেন্দ্র মোদীর দল। 400 আসনের লক্ষ্যে আটঘাট বেঁধেই নেমেছিল নির্বাচনী প্রচারণায়। কিন্তু ফলাফলে দেখা গেল 250-র নিচে আটকে গেছে বিজেপির আসন সংখ্যা। এমন কিছু হয়তো দলটির কল্পনাতেও ছিল না। অনেক বিশ্লেষক ও মোদী সমালোচক মনে করেন এটা বিজেপির নৈতিক পরাজয়। কোয়ালিশন সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রধানমন্ত্রী হিসাবে আসলে কতটা সফল হবেন নরেন্দ্র মোদী সেটা নিয়ে থাকছে সন্দেহের অবকাশ। আগামী 5 বছরে শুধু নীতি নির্ধারণের ক্ষেত্রে নয়, সরকার পরিচালনার বিভিন্ন পর্যায়ে বাধাগ্রস্ত হবে মোদীর প্রভাব। মার খেয়ে যাবে বিজেপির খেয়ালখুশির রাজত্ব। গত এক দশকে ভারতের অর্থনীতি চূড়ান্ত বেহাল দশায় না পৌঁছালেও প্রকৃত অর্থে ভালো নেই। চাল, ডাল, আটা, তরিতরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য আগুন হয়ে আছে জিনিসপত্রের দাম। রেকর্ড ছুঁয়েছে বেকারত্বের হার। তরুণদের কর্মসংস্থানের অভাব আর চাকরির হাহাকার আগামীতেও ভোগাবে ক্ষমতায় আসা নতুন সরকারকে। 1998 থেকে 2004 সাল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সফলভাবে কোয়ালিশন সরকার পরিচালনা করে বিজেপি। ঝানু রাজনীতিবিদ হিসাবে বাজপেয়ী জানতেন নিজ দলের সীমাবদ্ধতা, কিন্তু মোদীর ইতিহাস বলছে আপোষ করার লোক নন তিনি। এমন একরোখা মানসিকতা নিয়ে জোট সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েন কিভাবে সামাল দেবেন নতুন প্রধানমন্ত্রী সেটাই হবে দেখার বিষয়। ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে দুচকে স্বপ্ন নিয়ে যতই আসুক বারবার
बीजेपी होता है क्या, बीजेपी क्या चीज है, बीजेपी कहाँ गया, बीजेपी को क्यों नहीं वोट दिया, बीजेपी का नाम निशाना पूरा मिटा दिया इंडिया का पूरा पब्लिक, बीजेपी डांडिक बादी ऊपर नीचे कुछ आपने देखते पाবেন না, बीजेपी आउट। আর এই বিজেপি কে ভারতের থেকে পুরো মানে শেকড় পুরো উপড়ে ফেলে দেবে আমাদের মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের যিনি জননেত্রী, যিনি কোটি কোটি মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন। কারণ 34 বছরের সিপিএম কে যদি মা মমতা পুরো ছুঁড়ে ফেলে দিতে পারে মানুষের ভোটে রাইবে, আর ভারতীয় জনতা পার্টিকে ইন্ডিয়া থেকে পুরো ছুঁড়ে ফেলে দেবে ভারতের মানুষের কাছ থেকে রাইবে, এটা আমি স্বপ্না ভাদুরিয়াকে চ্যালেঞ্জ করে বললাম আজকে 4/6/2024 তারিখ মঙ্গলবার। এটা মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির আন্ডামান্ডা শান্তাকান্ডা আগুন লালু কালু আমটা চলতে বেলতে কমতে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ভারত মায়ের কাছে প্রার্থনা করি। একটা কথাই জানি, সত্যের যাই অনিবার্য, তাই সত্যের রাস্তায় চলতে গেলে কখনো কারোর দরকার পড়ে না, মিথ্যের রাস্তায় চলতে গেলে আন্ডামান্ডা গান্ডা সান্ডা গুন্ডা গুন্ডা যেসব দ্বন্দ্বটা থাকে তাদের লাগে, সেইটাই ভারতীয় জনতা পার্টি ব্যবহার করেছে, কিন্তু তাদেরকে মানুষ ভোট না পুরো তাড়িয়ে দিয়েছে বাংলার মাটি থেকে। আর আমাদের মা মাটি মানুষকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রায় 30খানা লোকসভা উপহার তুলে দিয়েছে। এইটাই হচ্ছে মা মমতার কিন্তু রেট। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলে দিলাম আমার এই ভিডিওর মধ্যে। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।